হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 8:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর একবারে স্নান করে নিয়েছি। প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা, কি বলবো। আর যেহেতু বিলের সাইড, এত ঠান্ডা পড়েছে সে আর কি বলবো। তা যাই হোক, ঠান্ডার জন্য তো কাজকর্ম বন্ধ দিয়ে রাখা যাবে না, কাজ তো করতে হবে। তা উঠেছি কি, আমি কিন্তু 6:30টার মধ্যে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে চা বসিয়ে দিয়েছি, যেহেতু আর শাশুড়ি ননদ খাবে, তার জন্য একটু খুব চাপ আছে। আর বাইরে থেকে পুঁটি মাছ আর কই মাছ রাখা হয়েছে। তা চলো পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, চা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে গুঁড়ো দুধ দিয়েই করবো চাটা, তার জন্য জল বসিয়ে দিয়েছি। আর ঠান্ডার দিন না একটুখানি চা একটু খেতে ইচ্ছে করে। চা আগে একদমই অভ্যাস ছিল না, তাই রিসেন্ট দেখছি চাটা ভীষণই একটা অভ্যাস হয়ে গেছে। একটুখানি না খেলে, বেশি কিন্তু খায় না, ওই সারাদিনে তাই একটুখানি খেলাম এই আর কি। তাই দেখছি কয়দিন ধরে একটু অভ্যাসই হয়ে গেছে। আর দুটো এলাচ দিয়েছি, এলাচ দিয়ে করবো। চিনি দেবো না বেশি, অল্পই দেবো, চিনি অল্প দিয়েই করবো। এলাচ দিলে না বেশ ভালো লাগে চাটা। কার কেমন লাগে যায় না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে এলাচ দিয়ে চা সকালবেলা একটু দুধ দিয়ে খাওয়াটা। জানি একদমই ভালো না, সকালবেলা দুধ চা খেলে অসুবিধা হয়, তাও মনে হয় কি মন চায় একটুখানি খাই এই আর কি। ভালো করে ফুটে গেছে, দুধটা দিয়ে দিলাম। চা খেয়ে তারপর দেখো আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। সকালবেলা আমি আলু ভাজা করবো। আর এই যে ভাতটাও হয়ে যায় মতন, নামাবো। মেয়ে বললো আজকে আলু ভাজাতে ভাত খেয়ে যাবে স্কুলে, কালকে রুটি করেছিলাম, ওই জন্য আজকে ভাত খেয়ে যাবে, তাই আলু ভাজা করে দিচ্ছি। আর আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে, বাবারে বাবা, যেমনি ঠান্ডা তেমনি হাওয়া দিচ্ছে, মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর এই আলু ভাজাটাতে না একটু নতুন পেঁয়াজ ওটা দিয়েছি, বেশ ভালো লাগে খেতে, নতুন পেঁয়াজটার গন্ধটা ভীষণ ভালো লাগে। আর বসে দিয়েছি। আর এখানে দেখো পুঁটি মাছ নিয়েছি আর কই মাছ নিয়েছি, কই মাছটা নিচে রয়েছে। কই মাছটা কাটতে ভীষণ ঝামেলা, তাই ননদকে বললাম কেটে দেবে ও। আর পুঁটি মাছটা নিয়ে এসছে, আমি পুঁটি মাছটা আমি কেটে নেবো, কিন্তু এই সকালে ঝামেলাটা করে নিয়ে তারপরে কাটবো, কেন অনেকটা ঝামেলার ব্যাপার। পুঁটি মাছ কাটতে কিন্তু প্রচুর ঝামেলা। বেশ ভালো, দেখো পুঁটিগুলো খুব সুন্দর। মেয়ে স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চুলটাও বেঁধে দিয়েছি সুন্দর করে, শুধু ফিতে দুটো বাঁধতে হবে, এই যে ফিতে দুটো রয়েছে। আর আজকে না জানলা খুলিনি এখনো, একদম মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু গোছাতে হবে সব, এই যে মানে এলোথেলো হয়ে রয়েছে। মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে সব এগুলো কমপ্লিট করবো, বিছনা মিছনা ছেড়ে। একদম মেয়ে রেডি। আজকে আবার ইয়ে রয়েছে, আঁকার কম্পিটিশন রয়েছে। আগের দিন দিয়েছে, তা আগের দিন 7-এ ওই ফার্স্ট হয়েছে, তাই এবার প্রতিটা ক্লাসের ফার্স্ট মানে গার্লস নিয়ে সব আবার প্রতিযোগিতা হবে, এর মধ্যে আবার ফার্স্ট সেকেন্ড সিলেক্ট করবে, তারপর প্রাইজ দেবে, তাই তো। তা যাই হোক রয়েছে। আর চলো, আমি তো এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, ওদের আগে রেডি করে ঠেডি করে বেরিয়ে যাক, তারপরে বিছনাটা হচ্ছে সুন্দর করে কমপ্লিট করব, তারপরে আমি খাবো। আর এদিকে দেখো, তো সবজি কাটা হয়নি, দুপুরে কাটতে হবে। আর আলু ভাজা যেটুকুনি করেছিলাম
সেটুকুনি ভাবলাম হয়ে যাবে, তা দেখি হলো না। শাশুড়িকে, ওর বাবাকে, মেয়েকে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এখানে ননদ, আমি আর ছেলে। এই যে আবার সিম দিয়ে আলু দিয়ে আবার ভাজা বসিয়েছি। আর একটা জিনিস দেখাই, দেখো কি করেছে, ইঁদুরে আলু কেটে পুরো 4টে আলু পুরো নষ্ট করে দিয়েছে। একটা আলুই যদি একটু একটু করে খায়, মানে খেলো, মানে একটা আলুই যদি খায়, তাহলে কিন্তু এই এতগুলো নষ্ট হয় না। প্রতিটা আলু থেকে একটু 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 করে খেয়েছে। আর ইঁদুরে খাওয়া আলু এত খাওয়া যাবে না, পুরো আলুগুলো ফেলে দিতে হবে। কিছু করার নেই। ইঁদুর ছিল না, আবার হঠাৎ কোথার থেকে ইঁদুর এসছে কে জানে। আর এই যে সেই মেলার থেকে নিয়ে এসেছিলাম, কি সুন্দর লাগছে দেখো, হেভি লাগছে কিন্তু, আর কালারটা কিন্তু দারুণ। আর এটা কিন্তু একদম মানে কি একটা মানে বললো ভেলভেট টাইপের, খুবই সুন্দর কিন্তু। একটা দিলে কিন্তু এটা ভরে গেছে, রেখে দিয়েছে, সুন্দর লাগছে। এই যে ওদের তো খাবার হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, বাবা দোকানে চলে গেছে, ভাতটাও তো নেমে গেছে। এবার মাছগুলো কেটে নিই, কারণ আবার নষ্ট হয়ে যাবে মাছগুলো, যেহেতু বিলের মাছ, আর কাটতেও অনেকটা টাইম লাগবে। তার জন্য আমরা মাছগুলো কেটে তারপর সবজিটা কেটে রান্না বসাবো। চলো, অনেকটা মাছ তো কেটে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখো মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ মাছ, আর পুরো 1 ঘন্টা লেগেছে আমার এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে। ভীষণ কষ্ট হয়েছে, মাজা ব্যথা হয়ে গেছে আমার একদম। তা যাক, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর কই মাছগুলো হয়ে গেছে কাটা, ননদ কেটে দিয়েছে এই মাছটা, তা এটাও ধোয়া হয়ে গেছে। তা পুঁটি মাছটা সবই করব। তোমার হচ্ছে এই মাছটা দুপুরবেলার জন্য কি রাত্রের জন্য যাক 5টা করব, যেহেতু আমরা 4 জন আর ননদ, আর রেখে দেবো, বাদ বাকিটা কালকে হয়ে যাবে। তো মাছ টোস্ট কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর সকালবেলা ওরা সব খেয়েছে, বাসন টাসনও সব মানে মাজা ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু এখনও খাইনি, খাবো। এখন 11টা বাজতে গেছে, যাক খিদে পেয়ে গেছে, খাবো এখন। আর হচ্ছে কি বলবো, পুঁটি মাছটা করে দেবো, আর কই মাছটা হচ্ছে তোমার 1 বেলা মতন করবো আর রেখে দেবো, যেহেতু কালকে হচ্ছে নিরামিষ, তো ওদের মতন হয়ে যাবে 3টে, আর আমি নিরামিষ কিছু খেয়ে নেবো, যেহেতু পরশুদিনকে একাদশী, নিরামিষ খাই আমি। তা ওদের রেখে দিলে ওদের 1 বেলা হয়ে যাবে, আর আজকে 2 বেলায় করে দেবো পুঁটি মাছ দিয়ে আর কই মাছ দিয়ে। চলো খাবারটা খেয়ে নিই আগে, ভীষণ খিদে পেয়ে গেছে, পরে দেখা হচ্ছে। কই মাছটা ভাজা হয়ে গেছে। তা কই মাছের জন্য ঝাল করার জন্য মশলা নিয়ে নিচ্ছি। এখানে জিরে, কালো জিরে, সাদা জিরে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। ওই দেখো কয়েকটা গোলমরিচ দিলে না টেস্ট হয়। কই মাছের মশলাটা আগে করে নিই, তারপরে পুঁটি মাছের মশলাটা করব। এই যে পুঁটি মাছ বসিয়েছি। পুঁটি মাছটা হচ্ছে তোমার সর্ষে দিয়ে, জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে এটা হচ্ছে ভাপা করব। মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের তো দেখানো হয়নি। খুব মানে আজকে ভীষণ একটা ঝামেলা, এত মাছ কেটে রান্না করা, তারপরে 2 রকম মাছ, খুব একটা ঝামেলার ব্যাপার। তার জন্য আর মানে এটা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে, তারপরে তোমার হলুদ, লবণ, তারপরে হচ্ছে আর মশলা করেছিলাম তোমার জিরে, ধরে দিইনি, জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি আর সর্ষে দিয়েছি। এটাতে বেশ 5-10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, তারপর সর্ষের তেল দিয়ে এটা বসিয়েছি। আর কই মাছের ঝালটা হয়ে গেছে। কই মাছ করেছি কালো জিরে দিয়ে, সাদা জিরে দিয়ে, লঙ্কা দিয়ে। কই মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। আর কালো জিরে দিয়ে কই মাছ ভাপানো এরা খুব পছন্দ করে, তার জন্য এটাও হয়ে গেছে। বলতে তোমার মশলাটা হালকা একটু কষানো হয়েছে, অল্প করেই জল দেবো, বেশি জল দেবো না, বেশি জল দিলে ভালো লাগবে না। এটাই একটু হালকা যখন তেল ছেড়ে আসবে তখন আমি জল দেবো। আর পুঁটি মাছগুলো না আজকে ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আমাদের যেহেতু বিলের মাছ তো এত টেস্ট, মানে এত সুন্দর। চলো এটা কমপ্লিট করে নিই, পরে ফিরে আসছি। চলে এসেছি নিচে একটু মানে যাদের সঙ্গে গল্প করছিলাম। তারপরে দেখো আমাদের নিজস্ব যে মোটর ঘর, আর এই যে চালও চলছে আমাদের নিজস্ব সব জমিতে জল দেওয়ার জন্য। আর এদিকেও কিন্তু সর্ষে লাগানো হয়েছে, সর্ষে, আর এটাতে আছে বেগুন। কি সুন্দর পরিবেশ দেখেছো? যারা গ্রামে থাকো তারা তো মানে মজাই আলাদা, যারা বলে।
আর এখানে দেখো কচু গাছ লাগিয়েছে, ঠিক আছে, কত সুন্দর কচু হয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ, ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে লেবু গাছ। শীতের সময় তো লেবুটা এখন মোটামুটি এখন বন্ধ আছে, কিন্তু গরমের সময় প্রচুর লেবু হয়, প্রচুর লেবু। গরমের সময় তো অবশ্যই দেখাবো যদি তোমরা আমার সাথে থাকো। তো এইটাই প্রচুর লেবু হয় গাছটায়। শীতকাল তো ওই জন্য আর হয় না এখন। আর কি সুন্দর দেখো, দারুণ লাগছে কিন্তু দেখো। এই যে আমাদের যে ভাগে জমি করে সে একজন আসছে। জল কমপ্লিট? কটা বাজে? ও আচ্ছা, দাঁড়া, বন্ধ করবো তাই? আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। ফাইনালি কী কী রান্না হয়েছে তোমাকে একবার দেখিয়ে দিই। আজকে কিন্তু দারুণ দারুণ খাবার হয়েছে। এখানে আছে কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডাল, এখন দেখো ধোয়া উঠছে। এই সবে লাস্ট, মানে সবার লাস্ট করেছি আর কি ডালটা। এই যে ডাল এখানে আছে, আর একটু ডাল সিদ্ধ রেখেছি যদি কেউ খায় তো। এখানে আছে দেখো বেগুন ভাজা, আর সিম দিয়ে আলু দিয়ে একটু ভাজা করেছিলাম পরে, আবার তার শাশুড়ির জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে আছে ডিমের অমলেট, যেহেতু মেয়ে কিন্তু কই মাছও খেতে চায় না, পুঁটি মাছও খেতে চায় না, হাত বলে রেখেছি, যদি মাছ খাই তো দেবো, আর না হলে ডাল করেছি তো ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে অমলেট দিয়ে খেয়ে নেবে। এখানে আছে কই ভাপা, এখানে আছে কই ভাপা, আর এখানে আছে পুঁটি মাছ ভাপা। দেখতে কিন্তু দারুণ হচ্ছে, খেতেও তো খুবই সুন্দর হচ্ছে। আর পুঁটিগুলো দেখো খুব বড় বড়, যারা পুঁটি মাছ পছন্দ করো তাদের তো ভালোই লাগবে। আমার তো ভীষণ প্রিয়, কই মাছের প্রিয়, পুঁটি মাছের প্রিয়। আর শাশুড়ি যেহেতু নিরামিষ খায় তার জন্য একটু দই আনা হয়েছে। এই যে, আর এখানে আছে ভাত। আর সমস্ত বাসন কিন্তু আমি নিজে কমপ্লিট করে নিয়েছি, শুধু গ্যাসটা মোছা বাকি আছে, যেহেতু ছেলের ঘর আবার গেছিলাম একটু পোষা করতে, ওর জন্য। আর এই কড়াইটা, এই দুটো তিনটে শুধু মাছ ধরে, বেশ, তাহলে আমার কাজ কমপ্লিট। তো চলো শাশুড়িকে আগে খেতে দিয়ে তারপরে এগুলো করবো, কেন বেলা হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। শাশুড়িটা গুছিয়ে নিয়েছি, দই আছে, ভাজা, ডাল, এই দিয়ে ওনার হয়ে যাবে। চলো মাকে দিয়ে আসি, পরে দেখা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এটা গাছের কলা, এক কাঁদি পড়েছিল, তবে সবাই ভাগ করে নিয়েছে, গাছের একদম মানে টাটকা, কোনো সার ওষুধ দেওয়া না। এখান থেকে তোর বাবা খেয়ে গেল দোকানে, একদম টাটকা কলা। আর এত মিষ্টি কলাগুলো, ভীষণ মিষ্টি কলাগুলো। তো কলার এখন খাবো না, আমার না হালকা হালকা ঠান্ডা লেগেছে, মেলায় গেছিলাম, ভীষণ ঠান্ডা লেগেছে, গলা টলা ব্যথা। তা এমনি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটা লেবু খাই না। আর ফুলটা দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু ফুলটা। চলো এই লেবুটা নিয়ে নিয়েছি, এই লেবুটা একটু বসে খাবো। মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, খেয়ে নিলাম। আর জামা প্যান্ট যে নিয়ে এসেছি 3 তলার থেকে, ভাঁজ করবো, ভাঁজ করা হয়নি, আর এটাও নিয়ে এসেছি, এটাও পেতে দিয়েছি এখানে। আর মেয়েরা এখনো আসেনি স্কুল থেকে, তো খিদে পেয়ে গেছে, কি করবো আস্তে আস্তে। এখন বাজে কটা বলো তো, 4:45, আস্তে আস্তে 4:30 4:45 বাজবে, তার জন্য ভাবলাম খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছিল। তো চলো লেবুটা খেয়ে নিই আগে। শুভ সন্ধ্যা বন্ধুদেরকে জানিয়ে আমি সন্ধে পুজো দিতে এসেছি, একবারে সন্ধে দেবো আর পুজোটাও একবারে সেরে নেবো। এটা কাকে বলে উদাহরণ, এরা কাকে বলে উদাহরণ, অতিমারি কাকে বলে উদাহরণ, মহামারীর প্রকারভেদ চলে আসছে। এখানে কি কি প্রকারভেদ আছে, উদাহরণ প্রকারভেদ, একটা সংকলিত মহামারী, একটা হচ্ছে আর মেয়ে পড়তে গেছিলো, পড়েও চলে এসছে, মহামারী কি এমন ধরনের গান করতে দিয়েছে, হারমোনিয়াম পেরে গান করছে, আমি এইভাবে পুজোটা সেরে নিই। বারবার ঘটছে। তার মধ্যে সংকলিত মহামারী কাকে বলে, কি কি আছে তার মধ্যে কলেরিয়া আছে, ম্যালেরিয়া আছে, ডেঙ্গিও তাই। কলকাতায় মশাবাহিত মারণ রোগের প্রথম দেখা মেলে 1963 থেকে 64 সালে। শর্ট কোশ্চেনে দিতে পারে যে ডেঙ্গি
কার্ডগুলোকে প্রথম দেখা যায় কত সালে? 1963 থেকে চলো পুজোটা সেরে নিই। তরণ। পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে স্বর্ণে দেবো। বোঝা গেল এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবং পরীক্ষায় দেবে যে এটা দিয়ে আটকে রেখে নাই, সরে আসে কাপড়টা। যদি দেয় যে আগে বলেছিল এফ সমান সমান কি লেখো, এবং শুধু এটা লিখলে হবে না, এটার সাথে বলে দিতে হবে যে এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি। এগুলো দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে এটা পুরোটাও লিখতে হবে। এফ মানে হচ্ছে বল, এম মানে হচ্ছে বস্তুর ভর, এবং এ মানে হচ্ছে বলের প্রভাবে উৎপন্ন বস্তু, বা এক কথায় এ মানে হচ্ছে ত্বরণ। লাইটটা অফ করে দিই। এবার একটি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণে বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বলা হয়। সেকেন্ড স্কয়ার মানে অঙ্কতে ছাড়া এখানে হয়। হ্যাঁ, তো অঙ্ক মানেই তো ভৌত বিজ্ঞান। এবার এখানে এই পড়া ছিল, পড়ে টুরে এসে তারপরে এই যে গান করতে বসেছে। যাত্রী সব এই যে গান করে তারপরে ছবি আঁকতে বসেছে। এটা স্যার দিয়েছে, এটা দেখেই এটা এঁকেছে। দেখো এটা স্যারের, এটা ওর। তো দেখো কতটা সুন্দর কিন্তু করেছে, হুবহু স্যারের মতনই কিন্তু অনেকটা এসছে। একটা দেখো খুব সুন্দর এসছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এটা স্যার, এটা ছাত্রী আর কি, দারুণই করে করেছে কিন্তু। তাই এটা কমপ্লিট করে তারপরে পড়তে বসবে। মুখটা একটু ও তোর ঢুকে গেছে ছবির ভিতর। যা সুন্দর রেখেছে সব, এই যে ছবি সব রং ঠং নিয়ে বসেছে একবারে। এটা করে পড়তে বসো বাবা। Yes.